আমি যখন পাশ করে বেরিয়ে যাই, আমার 4 বছরের সে আমি ফাইনাল ইয়ারে তখন শ্যামলকে ঢুকতে দেখেছি। তো শ্যামলের কাজের মধ্যে যে একটা পরিচ্ছন্নতা, আর সে খুঁটিয়ে খুঁটিয়ে দূরে দূরে কাজ করে। তার কিন্তু ভাস্করদের অনেক ধৈর্য দরকার। তো শ্যামলের মধ্যে সেটাই ছিল। আমি শ্যামলের কাজ, আমরা সবাই আব্দুর রাজ্জাক স্যারের স্টুডেন্ট। তা আমি এই কথা স্যারের নাম আনছি কেন, স্যারও কিন্তু প্রচুর রিয়েলিস্টিক কাজ করতেন। তা আব্দুর রাজ্জাক স্যারের যে নীতিগুলি শ্যামল কিন্তু সবগুলি মেনে চলেছে। আমি মনে করি শ্যামল ভাস্করদের সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে। ভাস্কররা যত কাজ করেছে শ্যামল তার মধ্যে 1 নাম্বার। এটা নিঃসন্দেহে বলতে হয়, আমি বলছি, সবাই বলবে। কারণ শ্যামল অনেক কর্মঠ এবং সে কাজের মধ্যেই তার মনটা নিবিড়ভাবে দিত, সেজন্যই সে এত কাজ করতে পেরেছে। সে প্রচুর কাজ করেছে। আমি মনে করি বাংলাদেশে এই ভাস্কর্যে সে সবচেয়ে কাজ বেশি করেছে। যেমন আমরা ইউনিভার্সিটি চত্বরে গেলে রাজু ভাস্কর্য দেখি, সেরকম অনেক কাজ করেছে। কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে ওই যে আমরা যখন ঢাকার বাইরে যাই, বিভিন্ন চত্বরে তার কাজ সাজানো। তা আমি মনে করি শ্যামল প্রচুর কাজ করেছে এবং তার কাজ আজকে শো দেখতে এসে সত্যি আমি আনন্দিত। আমি আশা করছি শ্যামল আবার সুস্থ হয়ে আসবে, আবার সে কাজের দিকে কাজ দেখবে, অন্তত ঘরে ছোট ছোট কাজ করতে পারবে, সে আশা করি। আমি মনে করি শ্যামল আগের চেয়ে অনেক সুস্থ। সে এখন সুস্থ থাকবে, মনটা ভালো থাকবে এবং তার কাজের সামনে ঘুরে ঘুরে বেড়াবে। আমরা চাই শ্যামলের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি। আমি নিজে একজন ভাস্কর, তা আমি ভাস্করদের ছাত্রী। আমিও যথেষ্ট ভাস্কর্য করেছি, শ্যামলের মধ্যে এতটা না করলেও করেছি। আমি মনে করি একটা ভাস্কর্য কিন্তু অনেক বেশি পরিশ্রমী। শ্যামলের মধ্যে ওই জিনিসটা ছিল। একটা ভাস্করের কিন্তু পরিশ্রম, অধ্যবসায়, তার মনের জোর অনেক আছে বলে সে এত কাজ করে এত ঝড়ের মধ্যেও সে সুস্থ হয়ে আছে। আমি শ্যামলকে দীর্ঘায়ু কামনা করি এবং তার আবার সে আগের মতো ফিরে আসুক, আগের মতো যতটুকু আছে আমি মনে করি সে সুস্থ হয়ে ফিরে আসুক, এটা আমার কামনা।